আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা পিঠের রেসিপি নিয়ে। তো আজ করব চালের গুঁড়ি দিয়ে দারুণ সুন্দর একটা পিঠের রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম আধা বাটি পরিমাণ চালের গুঁড়ো। তারপর দিয়ে দেব যে বাটি দিয়ে চালের গুঁড়ো দিয়েছিলাম সেই বাটির 1 বাটি পরিমাণ ময়দা। তারপর দিয়ে দেব পরিমাণ মতো সামান্য একটু লবণ। তো লবণটা আপনারা কিন্তু স্কিপ করতেও পারেন, এখানে আমি লবণটা দিয়েছি। মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ নলের গুড়, এটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার কিন্তু সামান্য সামান্য গুড় দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। তো একদম অল্প অল্প দিয়ে কিন্তু তৈরি করতে হবে, তা না হলে কিন্তু ব্যাটারটা নরম হয়ে যাবে বা ডোটা নরম হয়ে যাবে। তো খুব ভালো করে এটাকে মাখিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিলাম। তারপর ডোয়ের উপর থেকে কিন্তু আমি সামান্য 1 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণে কিন্তু হাতে লাগবে না, খুব ভালো করে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো ডোটার উপর থেকে কিন্তু সামান্য করে একটা লেচি কেটে নেব। তো আজকের এই রেসিপিটি একদম ইউনিকভাবে বানাবো, একদম বেলাবেলি ঝামেলা ছাড়াই হাত দিয়ে কিন্তু তৈরি করতে পারেন এই সুন্দর রেসিপিটি। তো একটা থালা নিয়ে নিলাম, থালার মধ্যেও সামান্য একটু তেল দিয়ে এটাকে হাত দিয়ে কিন্তু লাগিয়ে নিলাম। তারপর একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু আজকের এই পিঠের রেসিপিটি তৈরি করে নেব। তো একটি পিঠে আপনাদেরকে বানিয়ে দেখালাম, সবকটি পিঠে কিন্তু সেম প্রসেসে আমি বানিয়ে নেব। তো আরেকটার জন্য কিন্তু ডোটা নিয়ে নিলাম, তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু একটা পিঠের আকৃতি দিয়ে দিলাম। তো আজকের এই পিঠেটি কিন্তু এটার নাম দিয়েছি আমি তাপা পিঠের রেসিপি, অনেক ইউনিক একটা নাম। তো খুব ভালো করে কিন্তু সবকটি এভাবে বানিয়ে নেব। তো এ পর্যায়ে লক্ষ্য রাখতে হবে পিঠাটা কিন্তু একদম ভারী হলে চলবে না, একটু পাতলা টাইপের করে বানিয়ে নিতে হবে। যত পাতলা করে বানাবেন তত কিন্তু ফুলবে, আর যত গাঢ় হবে তত ফুলবে না। তো খুব ভালো করে এটাকে কিন্তু এভাবে বানিয়ে নিতে হবে। তো এক এক করে সবকটি পিঠে বানানো শেষ। এবার এদিকে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে একটা পিঠে তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি কতটা ফুলে বড় বড় হয়ে যাবে। তারপর একটু নাড়াচাড়া করে দিলাম, কয়েক সেকেন্ডে কিন্তু ফুলে একদম বড় বড় হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটি এভাবে তৈরি করে নেব। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম, তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তোমরাও এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো সবকটি পিঠে কিন্তু এভাবে আমি ভেজে তুলে নেব। তো পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে, বিশেষ করে বাচ্চাদেরকে এই রেসিপিটি যদি তৈরি করে দেওয়া যায় অনেক বেশি তৃপ্তি করে খাবে। গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, একদম সহজে কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো সবকটি কিন্তু পিঠে ভাজা শেষ, এবার কিন্তু সবকটি আমি সার্ভ করে নেব। দেখুন ফুলে কতটা বড় বড় হয়েছে, এরকম ফুলকো ফুলকো কিন্তু সারা দিন থাকবে। অনেক ইউনিক একটা রেসিপি, আপনারা চাইলে এটা কিন্তু রেখেও খেতে পারেন, 2 থেকে 3 দিন অনেক বেশি ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর সবাইকে বলছি বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখো কিন্তু না কেটে, অনেক ইউনিক একটা রেসিপি, একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছিল। একদম কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় চালের গুঁড়ো দিয়ে আজকের এই পিঠের রেসিপিটি। যদি বাড়িতে কোনো অতিথি আসেন তাদেরকেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারেন, সবাই কিন্তু জানতে চাইবে এই রেসিপিটি কী দিয়ে তৈরি করেছেন। তো একটি পিঠে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো ভাবে তৈরি করে নিলাম আজকের এই পিঠের রেসিপিটি। তো এই পিঠাটা কিন্তু আপনারা অনেক দিন রেখেও কিন্তু খেতে পারেন। তো একটা পিঠে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম ফাঁকা ফুলা ফুলা।
তো এই আজকের এই সিম্পল রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই, টাটা।